আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘরোয়া রন্ধনশালা। মিষ্টি কুমড়া তো অনেক খেয়েছেন। দেখুন তো, এরকম মিষ্টি কুমড়া কি কখনো খেয়েছেন? অতিথি আপ্যায়নে কিংবা বিয়ে বা কোনো উৎসব অনুষ্ঠানে এরকম মিষ্টি কুমড়া বানিয়ে সবাইকে চমকে দেওয়ার মতো। এই মিষ্টি কুমড়া পিঠাটি খেতে এতটাই মজার ও এত সুন্দর দেখতে যে প্রথম দেখাতেই এই পিঠার প্রেমে যে কেউ পড়ে যাবে। তাই যে কোনো মেহমানদারিতে আপনারা এই পিঠাটি রাখতে পারেন। চলুন তাহলে আমরা এই মিষ্টি কুমড়া পিঠাটি কিভাবে বানাবো তা দেখে আসি। প্রথমে একটি কড়াইয়ে পুর বানানোর জন্য দিয়ে দিব 1 কাপ কোরানো নারকেল। তারপর দিয়ে দিব খেজুরের গুড়, আপনারা চাইলে এখানে আখের গুঁড়ও দিয়ে দিতে পারেন। তারপর সামান্য একটু পানি দিয়ে নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। এ পর্যায়ে চুলার হিটটা মিডিয়ামে রাখতে হবে। এভাবে আমি এই পিঠাটির পুর তৈরি করে নেব। এভাবেই আমি অনবরত নেড়েচেড়ে পুরটা তৈরি করে নেব। যখন দেখবেন পুরটা আঠালো হয়ে এসেছে তখন বুঝতে হবে হয়ে গিয়েছে। দেখুন আমার পুরটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি অন্য একটি বাটিতে উঠিয়ে নেব। পুরগুলো উঠিয়ে নিয়ে একই কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো দুধ। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দুধটা দিয়ে দিবেন, যে যেমনটা বানাতে চান। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু চিনি ও একটু লবণ। এখন ভালোভাবে নেড়েচেড়ে চিনি ও লবণ দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে দিয়ে দিব হাফ টি স্পুন পরিমাণ জর্দার রং। এই জর্দার রংটি দেওয়ার প্রধান কারণ হচ্ছে পিঠাটির কালার আনার জন্য। এই জর্দার রংটি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন, যে যেমনটা কালার আনতে চান আর কি, আপনার পছন্দ মতো দিয়ে দিবেন। এখন এভাবে অনবরত নেড়েচেড়ে আমি বলক উঠিয়ে নেব। দেখুন দুধটা ফুটে এসেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব আতপ চালের গুঁড়া। আতপ চালের গুঁড়া দিয়ে এভাবে আমি নেড়েচেড়ে একটি সফট ডো তৈরি করে নেব। ডোটা এমনভাবে করে নেওয়ার চেষ্টা করবেন যেন বেশি শক্তও না হয়, বেশি নরমও না থাকে। সফট একটি ডো তৈরি করে নেওয়ার চেষ্টা করবেন। আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি ডোটা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। দেখুন আমার ডোটা ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। এই ডোটা কিন্তু বেশি শক্ত হওয়া যাবে না, এতে করে কিন্তু পিঠা বানাতে গেলে ভেঙে যাবে। এরকম স্মুথ একটা ডো তৈরি করে নেবেন। আমার ডোটা প্রায় মাখানো শেষের দিকে। এখন চলুন আমি পিঠাটি কিভাবে বানাই। এখন এই ডো থেকে একটু ছোট করে একটা লেচি কেটে নেব। এই মিষ্টি কুমড়া পিঠাগুলো যে এরকম করবেন সেই অনুসারে লেচি কেটে নেবেন। এখন লেচিটাকে আমি হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে হাত দিয়ে ছোট একটি বাটি তৈরি করে নেব। বাটিটা তৈরি করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন চারদিকে সমান হয়, কোথাও পাতলা কোথাও যেন মোটা না থাকে, তাহলে পিঠাটি দেখতে সুন্দর লাগবে। দেখুন আমার বাটি তৈরি হয়ে গিয়েছে। এখন আমি সেই আগে থেকে তৈরি করে রাখা নারকেলের পুরটি এখন এর ভিতরে দিয়ে দিব। দেখুন আমি কিভাবে দিয়ে দিলাম। আপনাদেরকে অবশ্যই দেখে বুঝে নিতে হবে, এখানে বলার কিছু নেই, আপনাদেরকে দেখিয়ে সব কিছু বুঝে নিতে হবে আমি কিভাবে পিঠাটি তৈরি করতেছি। এভাবে হাত দিয়ে জয়েন্টটি খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এভাবে হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে একটি গোল শেপ দিয়ে নিব। দেখুন আমার নেওয়া হয়ে গেছে। এখন পিঠাটির জয়েন্টের ঠিক উল্টা দিকে একটি আঙ্গুলের সাহায্যে আমি চ্যাপ্টা করে নেব। এরকম পিঠার ঠিক মাঝ বরাবর চ্যাপ্টা করে নিতে হবে। এখন আমি একটি চামচের মাধ্যমে আমি মিষ্টি কুমড়ার শেপ দিয়ে নেব। দেখুন আমি কিভাবে দিয়ে নিচ্ছি, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এভাবে চামচ দিয়ে গায়ে দাগ কেটে নিতে হবে। আপনারা ইচ্ছা মতো আপনাদের পছন্দ অনুযায়ী দাগ কেটে নেবেন। সাধারণত 5 থেকে 6টি দাগ কেটে নিলেই মিষ্টি কুমড়ার শেপটি সুন্দর আসে বেশি। এখন আমি পিছনের দিকটাও খুব ভালোভাবে এভাবে দাগ কেটে নিব এবং হাত দিয়ে একটু চ্যাপ্টা করে নিব। দেখুন পিঠাটি একদম মাশাআল্লাহ মিষ্টি কুমড়ার মতো দেখাচ্ছে। এখন মিষ্টি কুমড়া বোটাটি বোঝানোর জন্য এখানে আমি একটি লবঙ্গ দিয়ে দিলাম। দেখুন তৈরি হয়ে গেল আমার একটি মিষ্টি কুমড়া পিঠা। এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। আপনাদের সুবিধার্থের জন্য আমি আরেকটি পিঠা বানিয়ে দেখিয়ে দিচ্ছি।
এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। সবগুলো পিঠা তো বানিয়ে নিলাম, এখন এগুলোকে সেদ্ধ করার পালা। সেদ্ধ করার জন্য এখানে আমি একটি জালিযুক্ত পাত্র তেল ব্রাশ করে নিয়েছি। এখন আমি এর মধ্যে পিঠাগুলো দিয়ে দিব। অন্যদিকে একটি পাতিলে আগে থেকে পানি গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এখন এর উপর পাত্রটি বসিয়ে দিলাম। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে 8 থেকে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 8 থেকে 10 মিনিট পর ঢাকনা তুলে নিলাম। দেখেন, প্রথম দেখা থেকেই ভালো লাগা তৈরি হয়ে গেল না? মাশাআল্লাহ, কালারটি এত সুন্দর এসেছে, দেখে মনটা ভালো হয়ে গেল। আপনারাও বাসায় এভাবে বানানোর চেষ্টা করবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর দেখুন, পিঠাটি ঠান্ডা হওয়ার পর কালারটি আরও সুন্দর এসেছে। আর চলুন একটি পিঠা আপনাদেরকে দেখিয়ে দিই। এত সুন্দর নরম আর এত সুন্দর সফট হয়েছিল পিঠাটি। দেখুন কত সুন্দর হয়েছে, আর খেতেও মাশাআল্লাহ অনেক মজার হয়েছিল। এখন আমি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন ভিতরটাও কত সুন্দর হয়েছে, কালারটি কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। যে কেউ এই পিঠাটি 8 থেকে 10টি এমনি থেকে অনায়াসে খেয়ে নিতে পারবে। আপনারাও মেহমান আপ্যায়নে চট জলদি এই পিঠাটি বানিয়ে নিতে পারেন। আজ আমি এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।